আসসালামু আলাইকুম সম্মানীয় কৃষক ভাইরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা শুকনো জায়গায় আমন ধানের বীজতলা তৈরি করবেন সে সম্পর্কে। তো দর্শক, আপনারা ভিডিওটি টানাটানি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সঠিক পরামর্শটি বুঝে নিন। তো আমাদের দেশে যখন প্রচণ্ড বর্ষা হয় কিংবা বন্যা হয়, তখন কিন্তু দেখা যায় কৃষি মাঠে কিংবা ক্ষেতে বীজ ফালানো খুবই কষ্টকর হয়ে যায়। তো এমতো অবস্থায় আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জায়গায় উঁচু জায়গা থাকে, ভিটে থাকে, অথবা পানের বর ছিল এখন নেই, পানের থল পড়ে আছে, এরকম জায়গায় কিন্তু আপনারা শুকনো পদ্ধতিতে কিন্তু বীজ ফালাতে পারেন। তো আপনারা কিভাবে ধানের চারা রোপণ করবেন সে সম্পর্কে আমি এখন আলোচনা করব। তো সর্বপ্রথমে আপনি যে কাজটা করবেন, যেই জায়গায় বীজ ফালাবেন ওই জায়গাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে পাওয়ার টিলার দিয়ে অথবা কোদাল দিয়ে মাটিটা সম্পূর্ণ ভালোভাবে আলগা করে নেবেন এবং মাটিকে গুঁড়ো করে একদম ধুলো বানিয়ে নেবেন। তারপরে আপনার যে বীজটি আছে এইটা আপনি দেখা যায় 20 ঘন্টার মতন আপনি পানিতে চুবাইয়ে রাখার পরে বীজ ধানটা সেইকা তারপরে ওই গাছ আপনার বীজ ধানটাকে হালকা অঙ্কুরোদ্গমন যখন হবে তখন আপনি মাটির উপর সমস্ত জায়গায় বীজ ফালাবেন এবং ধান ছিটিয়ে দেবেন। দেওয়ার পরে সুন্দর করে আপনি কি করবেন, একটা মই দিয়ে আপনি এই জায়গাটাকে একদম সমান করে মই দিয়ে দেবেন। তো এভাবে কিন্তু খুব সহজেই আপনি বীজ ফালাতে পারেন। তারপরে আর একটা কাজ যেটা করবেন সেটা হলো বীজ ফালানোর 4 থেকে 5 দিন পরে দেখবেন যে আপনারা ইনশাল্লাহ ধান দেখবেন যে গজানো শুরু হয়ে গেছে, চারা ওঠা শুরু হয়েছে। তো এমতো অবস্থায় হালকা পারলে পানির ছিটা দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট আপনারা পাবে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় কিন্তু ঠিক আছে ধানগুলো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু একদম রাস্তার পাশে নতুন একটা মাটি দিয়ে বাঁধা জায়গা। এখানে এই যে ধানগুলো ঠিক আছে কি সুন্দর আপনার চারাগুলো হয়েছে। তো আমি এখন একটা চারা এই যে দেখেন উঠাই আপনাদের দেখাইতেছি। এই দেখেন এই ধানের চারাটার গোড়ার মাটিগুলো আমি যেই চাপ দিলাম একদম ধুল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এই দেখেন কি সুন্দর পাশ কাটি বেরোয়েছে, চারাটার গুণগত মান কিন্তু খুব ভালো হয়েছে। এই দেখেন মাটিটা কি পরিমাণে শুকনো, এই যে আমি আপনাদের দেখাই, এই দেখেন একদম শুকনো ঝুড়ো, কোনো কিন্তু মাটি নেই কিংবা কাদা নেই, একদম পুরো শুকনো জায়গায়। তো এরকম পদ্ধতিতে কিন্তু আপনারা প্রচণ্ড বর্ষার সময়, বন্যার সময় কিন্তু উঁচু জায়গায় আপনারা এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু আপনারা এভাবে বীজতলা তৈরি করতে পারেন। তো ধন্যবাদ সকলকে।